আজ 14 ফেব্রুয়ারি। প্রকৃতিতে বসন্তের হাওয়ায় এলো ভালোবাসা দিবস। মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে সকাল থেকে চলছে ঋতুরাজকে বরণের অনুষ্ঠান। জাতীয় বসন্ত উদযাপন পরিষদের আয়োজনে অংশ নিয়েছেন নানা বয়সী মানুষ। সুর লহরী আর নাচের তালে মুগ্ধ দর্শক। একদিন পরে এই আয়োজনে ঢাকাবাসীর মনে জমে থাকা কালো মেঘ প্রশমিত হয়েছে বলে জানালেন আগত অতিথিরা। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। হিন্দোল রাগের ধ্বনি দিয়েই শুরু হলো পহেলা ফাল্গুনের সকাল। বসন্ত উৎসব 1432। বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় বসন্তকে বরণ করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। তবে এবার নির্বাচন সংক্রান্ত নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের এই খোলা অডিটোরিয়ামেই ছিল আয়োজন। নানান ধাঁচ আর সৃজনশীল সব মুদ্রার নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। সমান তালে চলে সঙ্গীত আর কবিতার ছন্দ। আমাদের এই প্রাণের উৎসবে আমরা না আসতে পারলে আসলে আমাদের অনেকটা দম বন্ধ লাগে। বকুলতলায় যেহেতু নানা প্রকৃতির সারাটা বেশি ছিল, এখানে একেবারে বিশাল বিল্ডিংয়ের মধ্যে, তারপরেও আমরা যখন নিজেদের মধ্যে ঢুকে গেলাম, আনন্দে চলে আসলাম, নাচ গান করা শুরু করলাম, তখন আর জায়গাটা আমাদের কাছে কোনো বিশেষ কিছু মনে হয়নি। আমরা বাঙালিরা তো উৎসব প্রিয় জাতি না, আমরা স্বাস্থ্য পছন্দ করি, মজার মজার খাবার খেতে পছন্দ করি। স্থানটা শুধু ভিন্ন, কিন্তু এই প্রতি বছরের মতো আমরা আবারও বসন্তের প্রকৃতির সাজ বসন্তে আমরা সেজে উঠেছি। আয়োজকদের প্রত্যাশা, নতুন সরকার যেন সংস্কৃতি বান্ধব হয়, অবাধে যেন সংস্কৃতি চর্চা করতে পারেন দেশের মানুষ। নতুন যে সরকার এসছে, জনবান্ধব সরকার, সে হবে সংস্কৃতি বান্ধব সরকার। আমরা যেন সুস্থ সংস্কৃতির চর্চা অবাধে করতে পারি। সকাল থেকে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত হন নানান বয়সী মানুষ। নতুন দিনের নতুন এই সকালের শুরুটা প্রশমিত করুক সব অমঙ্গলকে, তেমনটাই প্রত্যাশা বাঙালির। বাংলাদেশের মানুষ সংস্কৃতি প্রেমী, এই সংস্কৃতি মানুষের মনে, মননে, রক্তে। তাই এই সরকার যেন সংস্কৃতি বান্ধব সরকার হয়, তেমনটি প্রত্যাশা সংস্কৃতি সংশ্লিষ্টদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।